আর্জেন্টিনার কামব্যাকটা নিয়ে কি বলবেন? ম্যাকলিস্টার যে যতটুকু পুল করেছেন জার্সিটা সেটা কিন্তু ইনাফ ছিল না যে ওইটাকে পেনাল্টিতে দেওয়ার। আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর মধ্যে একটা বড় অংশ হয়তো ভেবেই নিয়েছিল যে তারা ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যাবে। আলভারেস যেই সালাকে যেই ফাউলটা করেছেন বলে সবাই বলছেন, সেটা কি ফাউল ছিল? ম্যাকালিস্টারের একটা সেভ দিয়েছে, আলভারেজের একটা লোয়ার শট সেভ দিয়েছে, মেসির পেনাল্টি সেভ দিয়েছে। রাউন্ড অফ 16 এর বেস্ট ম্যাচ কোনটা বলে মনে হয়? আপনার কাছে মোমেন্ট অফ দিস ম্যাচ কোনটা মনে হয়? আমার কাছে মোমেন্ট অফ রাউন্ড অফ 16 হচ্ছে নেইমারের রিটায়ারমেন্ট। বেস্ট গোল অফ রাউন্ড অফ 16। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস রিপোর্টার হাসান ফাহিম। ফাহিম, আর্জেন্টিনা ভার্সেস ইজিপ্ট এই ম্যাচটি নিয়ে পুরো বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন এই ম্যাচে দুটি রেফারির সিদ্ধান্ত ভুল ছিল, কেউ বলছেন তা সঠিক ছিল। আমি আপনার কাছে একটু যদি জানতে চাই, মিশরে যে গোলটি বাতিল হয়েছে তার ঠিক আগ মুহূর্তে লিসান্ড্রো মার্টিনেজের উপর যে ফাউলটি করা হয়েছে সেটি ফাউল ধরা হয়েছে, ফাউল ধরে গোলটি ক্যান্সেল করা হয়েছে। সেই রেফারির কলটি কতটুকু যৌক্তিক ছিল? এখানে অযৌক্তিক হবার কোনো কারণ তো আমি অ্যাটলিস্ট দেখি না। কারণ আমরা সাধারণত কি যদি চিন্তা করি, শার্ট পুল সেটাকে আমরা একটা অফেন্স ধরি, আবার যদি আপনি বুটে যদি কেউ কারো হচ্ছে উপর পাড়া দেয় তো সেটাকে আমরা আরেকটা অফেন্স ধরি। তো লিসান্ড্রোর ক্ষেত্রে কিন্তু একই সাথে দুইটা ইনসিডেন্ট হয়েছে। তার শার্টও পুল করা হয়েছিল, তাকে পাড়াও দেওয়া হয়েছিল, এবং ওই জায়গাতে ইজিপ্ট যখন বলটা উইন করে গোল হওয়ার আগ পর্যন্ত আর্জেন্টিনা বলে আর কোনো টাচ দিতে পারে। এক্স্যাক্টলি। সো এই যে আর্জেন্টিনা গোল হওয়ার আগ পর্যন্ত কোনো টাচ দিতে পারেনি, অর্থাৎ আর্জেন্টিনার কন্ট্রোলেই ম্যাচ ছিল, এই প্লেটা ছিল না, এবং ইজিপ্ট ওখান থেকে অ্যাটাকটা ইনিশিয়েট করছে। সো অবভিয়াসলি ইনিশিয়েটটা হয়েছে একটা ফাউল প্লে থেকে। সো এইটা না খুব নর্মাল একটা ব্যাপার, সেটা আপনার মানতে যে কোথায় কষ্ট হচ্ছে আই ডোন্ট নো। আপনার সঙ্গে কিন্তু একমত রয়েছেন সাবেক ইংলিশ রেফারি অ্যান্ডি ডেভিসও। তিনিও কিন্তু বলেছেন ওই জার্সি টানার কারণে এবং পায়ে পাড়া দেওয়ার কারণেই ওইটা ফাউল হয়েছে, এবং পরবর্তীতে যেই মিশর যে অ্যাটাকটা করেছে সেই অ্যাটাকে আর্জেন্টিনার কোনো টাচ ছিল না, এর ফলেই সেটাকে ফাউল ধরা হয়েছে। আমি আরও একটি ঘটনা নিয়ে যদি জানতে চাই, যেই ব্যাপারটি নিয়ে আরও বেশি কথা হচ্ছে যে মোহাম্মদ সালাকে যেভাবে হুলিয়ান আলভারেস ফাউল করেছেন ডিবক্সের ভেতর, সেটি নিয়ে কিন্তু তার আগে আরও একটি মোমেন্ট ক্রিয়েট হয়েছিল যে ম্যাকালিস্টার ইজিপ্টের একজন প্লেয়ারের জার্সি টেনে ধরেছিল, সেটিও ডিবক্সের মধ্যে। দুটি ইনসিডেন্ট নিয়ে যদি একটু জানতে চাই। ওই দুটি কিন্তু রেফারি কোনো ভিআর চেকও করেনি, ফাউলও দেয়নি, কন্টিনিউয়াস নর্মালি খেলা চালিয়ে গিয়েছেন, কিন্তু ফ্যানরা বলছেন, অনেকেই বলছেন সেটি ফাউল ছিল। আপনার কি মনে হয়? দেখেন, ম্যাচটাকে যদি আপনি কন্ট্রোভার্সিয়াল বলতে চান বা হচ্ছে যে কারণে সমস্ত আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে, আমার কাছে মনে হয় ওই জায়গাটাকে ঘিরেই শুরু হয়েছে। তো প্রথমে ম্যাকালিস্টার প্রসঙ্গটাতে আমরা যদি চলে আসি, যেহেতু ওটা দিয়ে শুরু করলেন, ম্যাকালিস্টার আমরা যদি ইনসিডেন্টটা দেখি, সে প্রথমে জার্সি পুল করছিল, যেটা একটা অফেন্স। আমরা জানি জার্সি পুল করাটা অফেন্স, কিন্তু জার্সি পুল করার পরে আমরা যে মোমেন্টটাতে প্লেয়ারটা পড়ে গিয়েছিল, ওই পার্টিকুলার মোমেন্টটা যদি জুম করে দেখেন ভালো মতো দেখবেন, প্লেয়ারটা কিন্তু যে সময় পড়েছে তখন জার্সি ফুল করার কারণেও সে পড়েনি। ইনফ্যাক্ট সে যখন রিয়েলাইজ করে আমি বক্সের মধ্যে আছি, আমার একটা সুযোগ এটাকে পেনাল্টি কনভার্ট করার, এবং এটা ক্লিয়ারলি ভিজিবল আপনি যদি জুম করে দেখেন, এবং বলও তার আশেপাশেও ছিল না। না, এটাকে আপনি আরেকটা ভাবে ধরতে পারেন, যদি রিবাউন্ড হয়ে তার কাছে আসতো, এই ব্যাপারটাকে অনেক এক্সপ্লেনেশন দিয়েছে। আমার কাছে মনে হয় যে ওকে ফাইন, তাদের এই জায়গাটাও তারা ঠিক আছে, যে রিবাউন্ড হয়ে আসতে পারতো, একটা গোল স্কোরিং চান্স থাকতো, কিন্তু সে তো কোনো ইচ্ছা করে শুয়ে পড়েছে, মিনিমাল টাচ ছিল এরকম। এক্স্যাক্টলি। টাচের থেকেও যেটা বড় কথা, সে তো জার্সি পুলের কারণে পড়েনি, তার পড়ার কারণ যেটাকে কনসিডার করা হচ্ছে পায়ে পায়ে টাচ লাগানো, সেটা তো মনে হচ্ছে সে জোরপূর্বক যে কিছু একটা করে শুয়ে পড়ার চেষ্টা করছে। সো আই ডোন্ট থিঙ্ক যে হচ্ছে ওই জার্সি পুল করে তাকে ফেলা হয়েছে, অ্যান্ড যে কারণে সে আসলে পড়ে গিয়েছিল সেটা ফাউল অফেন্স না। রেফারি অ্যান্ডি ডেভিসও কিন্তু সেটাই বলেছেন, ম্যাকলিস্টার যে যতটুকু পুল করেছেন জার্সিটা, সেটা কিন্তু ইনাফ ছিল না যে ওইটাকে পেনাল্টিতে দেওয়ার। কিন্তু আবার ক্ল্যাটেনবার্গও ভিন্ন কথা বলছেন। তিনি বলছেন, আবার আরেক রেফারি তিনি বলছেন যে সেটা ফাউল ছিল, সেটা কেন ফাউল ধরলো না, ভিএআর কেন চেক করলো না। তো আলভারেস সালাকে যেই ফাউলটা করেছেন বলে সবাই বলছেন, সেটা কি ফাউল ছিল? দেখেন, যে একটু আগে যেটা বললাম, সেটা নিয়েও পৃথিবী বা রেফারিদের মধ্যে একটা দ্বিমত রয়েছে, কেউ এই পক্ষ কেউ ওই পক্ষ। সেম আমি যদি আলভারেজ যেটা বলি, সেটা নিয়ে আমার কাছে মনে হয় যে রেফারিদের মধ্যে দ্বন্দ্ব খুবই কম। এটা খুবই ক্লিয়ার এই অর্থে যে আলভারেজ কিন্তু ইতিমধ্যে বল উইন করে ফেলেছেন, এবং সালার দু পায়ের মাঝখান থেকে বলটা চলে গিয়েছে, এবং আলভারেজ কিন্তু পার্টিকুলার মোমেন্টে পাটা সরিয়ে নিয়ে আসছিলেন, এমন না যে সে সালার দুই পায়ের মাঝখান থেকে বলটা নেওয়ার চেষ্টা করছিলেন। সো ইনফ্যাক্ট আমরা যে পিছনের যে ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখি, তো ওখানে তো মনেই হচ্ছে একদম ক্লিয়ার ভিজিবল সালাই কন্ট্যাক্টটা ইনিশিয়েট করেছে, যাতে করে টাচটা লেগে, কারণ সে জানে বল অলরেডি তাই সে হারিয়ে ফেলেছে। সো এইখান থেকে যদি কিছু একটা করার চান্স থাকে, সেটা হচ্ছে একটা পেনাল্টি উইন করা। ইভেন এটাই হয়েছে। ইভেন অ্যান্ডি ডেভিসও কিন্তু বলেছেন যে সালা কিন্তু পেনাল্টি পাওয়ার জন্য ডাইভ দিচ্ছিলেন মনে হলো, কোনোভাবে মনে হয়নি তিনি
ফাউলের কারণে পড়ে গিয়েছেন এবং ম্যাচের ওই মোমেন্টটার পর কিন্তু সালাকেও দেখলাম কোনো রিয়াকশন দিতে না, কারণ প্লেয়ারের যদি কন্ট্যাক্ট থাকে পেনাল্টির জন্য, যদি মনে হয় যে এটা পেনাল্টি, প্লেয়ার ডেফিনেটলি ওই রকম মোমেন্টে তিনি ক্লেম করবেনই, কিন্তু সালাহের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্টটা হয়। আপনি ডাইভ করলে আপনি তো জানেন, আপনি জানেন কি হয়েছে। ইভেন মিশরের ডাগআউটও কিন্তু কোনো রেসপন্স করে নেই তখন ইনস্ট্যান্ট। সো এটা না পুরোটা হচ্ছে একটা ইমোশনাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমার কাছে মনে হয় যে ইজিপ্টের কথা যদি আমরা চিন্তা করি, তাদের হিস্টোরির বেস্ট অ্যাচিভমেন্ট হয়তো এটা হতে পারতো। সো সেই জায়গাতে অলমোস্ট জাস্ট 15 মিনিটের জন্য তারা তাদের বেস্ট অ্যাচিভমেন্ট থেকে সরে আসছে। সো ওইটা না মেন্টালি খুব বেশি ইফেক্ট ফেলেছে আমার কাছে মনে হয় তাদের ওপরে, এবং আন্ডারস্ট্যান্ডেবল তাদের ব্যাপারটা, ইমোশনটা বোঝার মতো। সেটা যদি বাংলাদেশের বিপক্ষে হতো আমরা বোধহয় এরকম করতাম। একদম আর্জেন্টিনার কামব্যাকটা নিয়ে কি বলবেন? একদম ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিবে এমন অবস্থায় ৯১ মিনিটের মধ্যে ৩ গোল দিয়ে কামব্যাক। আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর মধ্যে একটা বড় অংশ হয়তো ভেবেই নিয়েছিল যে তারা ব্যাগ গুছিয়ে বাড়িতে চলে যাবে। ইনফ্যাক্ট যখন রোমেরো প্রথম গোলটা করে তখন হয়তো আর্জেন্টিনা ফ্যানরা ভাবছিল যে কামব্যাক হয়তো হবে না, একটি গোল, সেটা হয়তো তাদেরকে সিম্পাথি দেওয়ার মতো একটা সিচুয়েশন হতে পারে। কিন্তু ম্যাচটা ঘুরে যায় কোন জায়গাটাতে, সেটা হচ্ছে আমি ইজিপ্টকে একটু অ্যাপ্রিসিয়েট করতে হয়। তারা পুরো ম্যাচটা জুড়ে, স্পেশালি ফার্স্ট হাফ যেভাবে তারা খেলেছে, গোলকিপারও আধ্যাত্মিক লেভেলের ছিল। সৌবির ওয়াজ টু গুড। ম্যাকালিস্টারের একটা সেভ দিয়েছে, আলভারেজের একটা লোয়ার শট সেভ দিয়েছে, মেসির পেনাল্টি সেভ দিয়েছে। সো অর্থাৎ এই যে ক্লিয়ার কাট চান্সগুলো, যেগুলো গোল কনসিডার হয়েছে, সেগুলো অলমোস্ট সেভ হয়ে যাচ্ছিল। রাইট। সো হি ট্রাইড হিজ বেস্ট। এই মানুষটাকে নিয়ে না কিছু বলার নাই, মানে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছে। সো আর্জেন্টিনার পক্ষে প্রথমে তারা ডিফেন্সিভলি কিছু ভুল করেছিল। পারেদেস আমার কাছে মনে হচ্ছে পাসিং অপশন ছাড়া সে ট্যাকটিক্যালি খুব ভালো কিছু করতে পারছিল না। আর্জেন্টিনা বেশ লিমিটেড হয়ে যাচ্ছিল, যেহেতু তাদের উইঙ্গার নেই, তারা টাচ লাইন থেকে থ্রেটই ক্রিয়েট করতে পারছিল না। সেন্ট্রাল এরিয়াটা ইজিপ্ট খুব সলিড এবং রিজিডভাবে ব্লক করে রেখেছে। সেক্ষেত্রে আর্জেন্টিনা ক্লুলেস হয়ে যাচ্ছিল, এবং যতবার ঢুকছিল গোলকিপার সেই মাস্টার ক্লাস দেখাচ্ছিল। সো মনে হচ্ছিল যে ২-২-৪ আর মিলবে না, এবং মেসির একটা ফ্রি কিকও বারে গিয়ে লাগে। সো মনে হচ্ছিল যে দিনটা আর্জেন্টিনার জন্য নয়। তবে যখন লাউতারো মার্টিনেজ নামে, মেসি তখন খানিকটা রাইটে এবং রাইট উইংয়ে সে শিফট হয়ে যায়। এরপর থেকে কিন্তু মেসির খেলা একটা ড্রাস্টিক চেঞ্জ আমরা দেখতে পেয়েছি, অ্যাসিস্ট দেখতে পেয়েছি, গোল দেখতে পেয়েছি। সো বলা যায় যে ছোট্ট একটা চেঞ্জ, এবং এই যে টিমমেটরা, তারা চ্যাম্পিয়ন দল, সেভাবে তারা ওই জিনিসটা তারা রিফ্লেক্ট করতে পেরেছে। সো আই থিঙ্ক আর্জেন্টিনা এখানে মেন্টালিটি দেখিয়েছেন, বাট যেটাই আর্জেন্টিনাকে যত অ্যাপ্রিসিয়েট করা হবে, অবভিয়াসলি সেটা তারা ডিজার্ভ করে। কিন্তু সেক্ষেত্রে ইজিপ্ট আসলে যে খেলাটা দেখিয়েছে, যে তাদের দলের শক্তি সামর্থ্যর কথা বিচার যদি করি, বিশ্ব চ্যাম্পিয়নকে তারা প্রায় আটকে দিয়েছিল। এই ক্ষেত্রে তারা আসলে অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে। আপনার কাছে মোমেন্ট অফ দিস ম্যাচ কোনটা মনে হয়? মোমেন্ট অফ দিস ম্যাচ মেসির গোল, সেকেন্ড গোল। আই থিঙ্ক ওইটাকে আমি বলবো যে মোমেন্ট অফ দ্য ম্যাচ। এটা আপনি, মানে আমি কোনোভাবে এইটার বাইরে যাইতে পারতেছি না। আমার কাছে কিন্তু ডিফারেন্ট। ২-২ গোল থাকাকালীন ইজিপ্ট একটা কাউন্টার অ্যাটাক দেয়। একদম ইজিপ্টের ৩টা পারেদেস প্লেয়ার ভার্সেস আর্জেন্টিনার ২টা ডিফেন্ডার ছিল। জাস্ট বলটা যদি কোনোভাবেই ছুটে চলে যেত লেফট উইং এ, তাহলে কিন্তু গোল। পারেদেস পারেদেস স্লাইড দিয়ে যেই ট্যাকেলটা করলো, that was ইটস good. কাইন্ড অফ লাইক যে ফ্রান্সের এমি লাস্ট মার্টিনেজ, মোডে এমি মার্টিনেজের সেভের মতো। right. ওইটা কিন্তু যদি বলটা ছুটে যেত একদম Right. ডি বক্সের মাঝখানে, একাই লেফট উইং True, একটা প্লে true, গোল true, দিয়ে দিতে পারতো। true. আমরা এবার একটু রাউন্ড অফ 16 নিয়ে কথা বলি। রাউন্ড অফ 16 সবগুলো ম্যাচই শেষ হয়ে গিয়েছে। রাউন্ড অফ 16 এর বেস্ট ম্যাচ কোনটা বলে মনে হয়? আই থিঙ্ক এটাতে কোনো ডাউট থাকার কথা না, যদিও এক্সপেকটেশনসের বাহিরে। আর্জেন্টিনার ইজিপ্টের ম্যাচটা যে এভাবে থ্রিলার দিবে সেটা হয়তো এক্সপেক্ট করেনি। তো আমার কাছে মনে হয় যে এই ম্যাচটা এক হিসেবে, স্কোরের হিসেবে বেস্ট। বাট আরেকটা ম্যাচকে আমি একটু টেনে আনবো, যেটা হয়তো কলম্বিয়া সুইজারল্যান্ড ম্যাচটা, মানে ইট ওয়াজ ভেরি এক্সাইটিং, এন্ড টু এন্ড জাস্ট অ্যাটাক চলছে। সো আই থিঙ্ক এই ম্যাচটাকে আসলে সে গোনায় রাখতে হয়। মেক্সিকো ইংল্যান্ডও ওয়াজ গুড, That was good, 2-3 that was good, স্কোর that লাইন। was অ্যান্ড good. পর্তুগাল স্পেন একটু বোরিং লাগলেও লাস্ট মোমেন্টে গোল দিয়ে পর্তুগালের বিদায় হয়ে থাকে। এবং নরওয়ের স্পেশালি, মানে ব্রাজিলের বিপক্ষে এইরকম ম্যাচ দেখা, এরকম তাদের হিস্ট্রিতে মনে রাখবে অনেকদিন। একটু রাউন্ড অফ 16 এর বেস্ট মোমেন্টটা যদি একটু জিজ্ঞেস করি আপনার কাছে, কোনটা মনে হয়? রাউন্ড অফ 16 এর বেস্ট মোমেন্ট, আই থিঙ্ক এই জায়গায় অনেক কিছুই তো ঘটেছে। আমরা হচ্ছে অচোয়ার একটা খুব সুন্দর বিদায় দেখতে পেয়েছি। আমরা যে অনেক লেজেন্ডারি খেলোয়াড়, নেইমার, রোনালদো, বাট আমি বলবো যে রোনালদোর উপর যেহেতু এক্সপেকটেশন বেশি ছিল, এবং দলটা বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল, আই থিঙ্ক সেই দলটার বিদায় হয়ে যাওয়াটা মোস্ট হার্ট ব্রেকিং বলতে পারেন, বা মুভমেন্ট অফ দ্য রাউন্ড অফ 16 সেটাও বলতে পারেন। আমি একটু মোমেন্ট দুইটা পিক করতে চাই। একটা হচ্ছে ভিআর কন্ট্রোভার্সি, যে আর্জেন্টিনা ইজিপ্ট ম্যাচ ঘিরে যেটাই হয়েছে। আর বাট সবার আগে রাখতে চাইব নেইমারের রিটায়ারমেন্টটা। তিনি ওয়ার্ল্ড কাপে যেই মাঠে খেলেছেন, মেটলাইফে, তিনি ডেবিউ হয়েছিলেন, ন্যাশনাল টিমের হয়ে গোল করেছিলেন, এবং লাস্ট ম্যাচটা ব্রাজিলের জার্সি গায়ে সেই মেটলাইফেই তিনি করেছেন। এবং
হেরেছেন, বাট ওই ম্যাচে তিনি গোল করেছেন, গোল করেই তিনি ব্রাজিলের জার্সিটা তুলে রেখেছেন। আমার কাছে মোমেন্ট অফ রাউন্ড অফ 16 হচ্ছে নেইমারের রিটায়ারমেন্ট। আমি আরেকটু যদি জিজ্ঞেস করি, বেস্ট গোল অফ রাউন্ড অফ 16? বেস্ট গোল, হ্যাঁ, আই থিঙ্ক এই জায়গায় হচ্ছে আমি হাল্যান্ডের সেকেন্ড গোলটাকে পিক করবো। লাইক মানে এত পাওয়ারফুল একটা শট ছিল, সো মানে দেখতেই ভালো লাগছিল। এমন না একদম। যে হচ্ছে দলটা ব্রাজিল বা এরকম অনেকে হয়তো ভাবতে পারে, বাট জিনিসটা গোলটা অ্যাকচুয়ালি সুন্দর ছিল। আমার কাছে মনে হয় মিকেল মেরিনোর গোলটাও যথেষ্ট ভালো ছিল, কারণ পর্তুগালের ডিফেন্স লাইন বুঝতেই পারেনি তিনি কোন দিক দিয়ে সামনে চলে গেছেন। ওটা তো টিম গোল বলা যায়, মানে সুন্দর একটা টিম গোল, বাট মেরিনোর ফিনিশটাও দেখতে হবে। এছাড়াও রয়েছে ভ্যানাকেনের গোলটা ইউএস এর বিপক্ষে। ইউএস এর গোলকিপার মনে মিস্টেক করেছিলেন, বেলজিয়ামের একজন অ্যাটাকারের পায়ে লেগে ভ্যানাকেনের কাছে অলমোস্ট সেন্টার মিড থেকেই, অলমোস্ট একটু সামনে থেকে ভ্যানাকেন যখন দেখলেন পুরো গোলকিপারটা ফাঁকা, গোল পোস্টটা ফাঁকা, তিনি তখনই ডিরেক্ট মেরে গোলটা দিলেন। একটু জানতে চাই কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো তো শুরু হবে, আমরা তো কোয়ার্টার ফাইনাল আলাদা আলাদা করে কথা বলবোই, কিন্তু এক্সপেকটেশন, বিগ ম্যাচ, সবচেয়ে জমজমাট হতে পারে কোয়ার্টার ফাইনালের কোন ম্যাচটা? আই থিঙ্ক ইট উইল বি ইংল্যান্ড ভার্সেস নরওয়ে। কেন? ডিউ টু আই থিঙ্ক কেইন ভার্সেস আর্লিং হল্যান্ড ব্যাটেলটা আমার কাছে মনে হয় বেশি এক্সাইটিং হবে। নরওয়ের তারা যে কনফিডেন্সটা পেয়েছে অ্যান্ড তুখেল তার হচ্ছে প্রমাণ করার অনেক কিছু রয়েছে এই জন্য। আই থিঙ্ক এই দুইটা স্টেক যখন একে অপরের মুখোমুখি হবে, এটা বেশি এক্সাইটিং হতে পারে। লেটস সি ফাহিম, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আজকের পর্বে বিশ্বকাপের ম্যাচগুলো রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে আগামীকাল আবারও একই সময় হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই, 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। 6 জুলাইয়ের কুইজে প্রথম হয়ে 1000 টাকা জিতে নিয়েছেন আমরিন সুলতানা, দ্বিতীয় ও তৃতীয় হয়ে 500 টাকা করে জিতে নিয়েছেন এমডি আবরার হামিম এবং আরিশা জান্নাত ইতি। আপনাদের সবাইকে অভিনন্দন। পরের কুইজের বিজয়ীর নাম জানতে চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।